ঢালিউডের কিং খান শাকিব ২ যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ১ যুগ ধরে রাজত্ব করছেন তিনি। ঈদ কিংবা বড় কোনো উৎসব মানে প্রেক্ষাগৃহে তার সিনেমা। শাকিব খানের সিনেমা মানে হলগুলোতে প্রাণ ফিরে আসা, যে কারণে এই অভিনেতাকে নিয়ে নির্মাতা ও প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি। তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান। এখন বছরে ২ থেকে ৩টির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি। বেছে বেছে ভালো গল্প, বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন এই অভিনেতা, যে কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন। বিগত বছরগুলোতে সিনেমা প্রতি কখনো ৪০ লাখ, ৫০ লাখ করে নিলেও প্রিয়তমা সিনেমায় প্রায় ১ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন এই তারকা। রাজকুমার সিনেমাতেও শাকিবের পারিশ্রমিক ছিল ১ কোটি। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার। আগামী সিনেমাতে ২ কোটি পারিশ্রমিক নিতে পারেন তিনি। মূলত প্রিয়তমা ও তুফান ব্লকবাস্টার সিনেমা তকমা পাওয়ায় নিজের কাজের প্রতি আরো বেশি মনোযোগী হতে চান শাকিব খান, যে কারণে তাকে পেতে নির্মাতাদের মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে। বিভিন্ন মাধ্যমের খবর, তুফান সিনেমা ইতিমধ্যেই ২০ কোটির বেশি আয় ছাড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে তুফান। সবকিছু মিলিয়েই পরবর্তী ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। ইতিমধ্যেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা তিনি। সেই পারিশ্রমিক আরও বাড়িয়ে নিজেকেই যেন হারিয়ে যাচ্ছেন শাকিব। আজ এ পর্যন্তই। বিনোদনের বিভিন্ন খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি তার নোটিফিকেশন পান। ধন্যবাদ।